দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে মহানন্দায় তলিয়ে গেল কলেজ ছাত্র। শোকের ছায়া পরিবারে। দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে মহানন্দা নদীতে তলিয়ে মৃত্যু হলো শামশির ভাগভাদো গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের, যার বয়স 21। তিনি গৌড় কলেজের গণিত অনার্সের শেষ বর্ষের ছাত্র জাকির হোসেনের একমাত্র সন্তান ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের টেকনা ঘাটে 5 বন্ধু মিলে স্নান করতে নামেন। দুই বন্ধু গভীর জলে তলিয়ে যেতে লাগলে জাহাঙ্গীর তাদের উদ্ধার করেন। বন্ধুদের বাঁচাতে পারলেও তিনি নিজে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তার দেহ উদ্ধার করে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যুবকের এই মহান আত্মত্যাগ ও মানবিকতা এলাকার চিরস্মরণীয় হয়ে থাকবে। ঘটনা হলো আজকে 12টা নাগাদ আমার বন্ধু তৌফিক জাহাঙ্গীর স্নান করতে আসে আলালে, যেটা টেকনা ঘাট বলছে, হ্যাঁ মহানন্দা নদী। এখানে স্নান করতে এসে ও জলের তলে তলিয়ে যায়। এবার তারপরে আমরা খবর পেয়ে বাড়ি থেকে আমরা আসি এবং পুলিশ প্রশাসনকে ফোন করা হয়, এনডিআরএফ টিমকে ফোন করা হয়, কিন্তু ওনাদের তরফ থেকে কোনো গুরুত্ব পাওয়া যায় না। এইভাবে পুলিশ প্রশাসন এখানে আসলো, একটা ছবি তুললো যে হ্যাঁ আমরা স্পটে এসেছি, দিয়ে চলে গেল। তারপর থেকে ওনাদের কোনো খোঁজ নেই। আমরা ব্যক্তিগতভাবে ডুবুরেকে নিয়ে আসলাম, কিন্তু ওনারাও খুঁজে পেলেন না। গ্রামের থেকে যারা আসে, হ্যাঁ গ্রামের মানুষ সহযোগিতা করেছেন। ওনারা এসেছিল চান করতে 12টা নাগাদ এসেছিল, 11:30 নাগাদ এসেছিল, 12টা নাগাদ ঘটনা ঘটে। কজন ওরা ছিল 5-7 জন ছিল একসাথে। বয়স আনুমানিক 23 বছর হবে, 22-23 বছর। কোথায় বাড়ি? বাড়ি শামশির ভাগবত। আচ্ছা, তাহলে না, পুলিশের কোনো সহযোগিতা নেই। ওনারা শুধু ফোন করছেন যে হ্যাঁ টিম আসবে, কিন্তু এখন 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেল, এখনও টিম আসছে না। এখন যদি না আসে টিম, তাহলে কি করে কিছু হবে? আমরা তো আর একদম সম্পূর্ণভাবে দিশাহারা, পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা। আমার নাম মাহাতাব আলী। বাড়ি? আমার বাড়ি দামাইপুর। জানে